আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন কিছু চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে এই সপ্তাহের মানে হচ্ছে আপনার 23শে মে 2025 9 জ্যৈষ্ঠ 1432 খ্রিস্টাব্দের যে লেটেস্ট একদম হট যে চাকরির খবর পত্রিকা রয়েছে, চাকরির ডাক পত্রিকা, সেখান থেকে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কি কি চাকরি রয়েছে এই সপ্তাহের। তো চলুন আমরা একটু আলোচনা করি। ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন দেখুন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিন্তু নতুন সার্কুলার হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন সার্কুলার, এখানে পদ সংখ্যা হচ্ছে 2150 জন। এসএসসি এইচএসসি বিভিন্ন পোস্টে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। তারপর দেখুন কারা অধিদপ্তর রয়েছে 174 জন, জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনা রিবে 128 জন। এখানেও এসএসসি এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। কারা অধিদপ্তরেও আপনি ফার্মাসিস্ট, উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক বিভিন্ন পোস্টে, গাড়ি চালক বিভিন্ন পোস্টে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা করে, তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তারপর দেখুন আপনার রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পদ সংখ্যা হচ্ছে 25 জন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র রয়েছে। সিভিল সার্জন বরগুনা রয়েছে 50 জন, পদ নিবে তারা বিভিন্ন পোস্টে। আপনার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরে নিবে হচ্ছে 90 জন। এখানে পরিসংখ্যানবিদ, 60 মুদ্রাক্ষরিক, স্টোর কিপার বিভিন্ন পোস্টে। প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে 17 জন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পদের সংখ্যা 21 জন। এটা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে। আমার ইউটিউব চ্যানেলে এখানে যতগুলো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সবগুলোরই ভিডিও রয়েছে। তো আপনারা আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে এসে দেখে নেবেন। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ পদ সংখ্যা 22 জন। ভূমি আপিল বোর্ড পদ সংখ্যা 15 জন লোক নিবে। শিক্ষা মন্ত্রণালয়ের লোক নিবে 8 জন বিভিন্ন পোস্টে। তো যারা আপনারা সরকারি চাকরি খুঁজতেছেন তারা অবশ্যই এই চাকরিগুলোতে আপনারা আবেদন করে ফেলবেন। তারপরে দেখুন আমরা তৃতীয় পৃষ্ঠাতে একটু যাই। টিএমএস এর চাকরি আপনার এখনও চলতেছে, আপনারা কীভাবে আবেদন করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে আমার ভিডিওতে অবশ্যই বলেছিলাম। টিএমএস এর চাকরি, তারপর কাস্টম এক্সচেঞ্জ ব্যাট কমিশন রংপুর এখানেও চলতেছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানেও চলতেছে। ভূমি আপিল বোর্ডেও কিন্তু আপনার আবেদন চলতেছে। তারপরে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু একটা আবেদন চলতেছে। আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, বিভিন্ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন, তারপরে আপনার সিভিল সার্জনের কার্যালয় বগুড়া, সিভিল সার্জনের কার্যালয় আপনার বগুড়াতে আবেদন চলতেছে। তো যারা আপনারা, আমরা একটু শেষের পৃষ্ঠাতে দেখি। শেষের পৃষ্ঠাতে দেখুন টিএমএস এর চাকরি পদ সংখ্যা হচ্ছে 2900 পদে কিন্তু এখনও টিএমএস এ আপনার চলতেছে। তারপরে আপনার এক নজরে যদি আমরা এখানে বেসরকারি ব্যাংকের কিছু চাকরি দেখি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, রূপায়ণ সিটি উত্তর, এগুলিতে ভালো বেতন, আপনারা আবেদন করতে পারেন। দারাজ বাংলাদেশ লিমিটেড, ডেকো ফুড, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, মিনিস্টার হাইটেক পার্ক, এখানে আপনারা আবেদন করতে পারেন। মিনিস্টার হাইটেক পার্ক অনেক ভালো একটি চাকরি। প্রাণ গ্রুপে, ডিবিএল গ্রুপ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, এনআরবি ব্যাংক, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আইবিটিসি ফাইন্যান্স পিএলসি লিমিটেড, গোল্ডেন হারভেস্ট, বিভিন্ন আপনার পোস্টে কিন্তু এখানে চাকরি করার সুযোগ রয়েছে। তারপরে দেখুন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা 16 জন। এখানে প্রভাষক, প্রদর্শক বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, পদের সংখ্যা 4 জন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি, এখানেও 4 জন নিবে। মৎস্য উন্নয়ন কর্পোরেশনে 38 জন, আপনারা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন পদে আপনার মার্কেটিং সহকারী, হিসাব রক্ষক, ব্যবস্থাপক, নার্সারি, ড্রাইভার বিভিন্ন পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন। জেলা পরিষদ কার্যালয় নওগাঁতে 6 জন কিন্তু লোক নিবে। ঢাকা ইপিজেড হাসপাতালে 4 জন লোক নিবে। স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স নেবে, আইটি অফিসার নেবে। তো আপনারা অবশ্যই আবেদনটি করবেন। আমার চ্যানেলে আপনারা সব ধরনের লেটেস্ট নিউজ কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তারপরে দেখুন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন 50 জন নিবে, অফিস সহকারী, কাম কম্পিউটার, মুদ্রা করিক। তারপরে আপনার কাস্টম এক্সচেঞ্জ ভ্যাট কমিশন রংপুরে, অবশ্যই এটা আমি আমার ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, যারা আপনারা সরকারি চাকরি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চাকরি ডাক পত্রিকা থেকে এই সপ্তাহের যে লেটেস্ট নিউজ রয়েছে, লেটেস্ট চাকরি খবর রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই আপনার কাছে চলে যাবে, একদম লেটেস্ট, একদম আপনার ফ্রেশ, এবং এই সপ্তাহের চাকরির যত খবর আছে সব আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম।